আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমাদান মাস আজকে ২৪শে রমাদান। আজকে আমাদের মসজিদে ইফতারি ছিল। আগেই বলছিলাম। তো আজকে আমাদের ইফতার উপলক্ষে কি কার্যক্রম সেগুলো দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আমাদের বাড়ির থেকে সবথেকে কাছে যে মসজিদটা এবং যেটা আমাদের স্থানীয় মসজিদ সেই মসজিদে আমরা ২৪শে রমজান এবং আরেকটা মসজিদে ২৫শে রমজান আমরা ২ টা মসজিদে পরপর ইফতারি দিতে থাকি। ইফতার দেওয়ার উপলক্ষে গত কয়েকদিন আগে আমরা আমাদের এই বাড়ির লাল ধানের চিড়া ভাঙাইছিলাম। সেই চিড়াটা আমরা মেপে ২.৫ কেজি নিয়ে নিলাম। এখন আমরা খিরুইটাকে ছিলে নিচ্ছি। আমাদের এখানে প্রতিদিন প্রায় ১০০ জন মুসল্লি হয়ে থাকে। তো আমাদের এখানে খিরুই আছে প্রায় ৭ কেজি মতো। খিরুইটাকে সিলে আমরা ছোট, ছোট করে পিস, পিস করে কেটে নিলাম। ইফতার আইটেমে জিলাপি খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান বর্তমানে হয়ে গেছে। এজন্য আমরা চিড়া এবং খেড়া রেডি করার পরে চলে গেছিলাম জিলাপি কিনতে। আমরা এখান থেকে মোট ৪.৫ কেজি জিলাপি কিনে নিছি। পবিত্র মাহের রমাদান মাসে যারা রোজা রাখে, এই রোজাদার মুসল্লিদের ইফতারি করানো খুবই একটি সওয়াবের কাজ। আর এই কাজগুলো যদি নিজের কাজ নিজে করা যায় তাহলে মনের ভিতর অন্যরকম একটা আত্মতৃপ্তি, পরিতৃপ্তি কাজ করে। তো আলহামদুলিল্লাহ আমরা জিলাপিটা কিনে নেওয়ার পর এখন বাসায় এসে দেখলাম যে আম্মু ছোলাগুলো ভুনতেছে। দেখতেই পাচ্ছেন এখানে মোট ৩ কেজি ছোলা আমরা ভুনতেছি আমাদের এই মসজিদের ইফতারির জন্য। আমরা সারা জীবন ধরে দেখে আসছি খুব ছোট থেকেই যে আমাদের বাড়িতে যত ইফতারি মসজিদে দেওয়া হয় প্রত্যেকবারে আম্মু ছোলাটা নিজেই ভুনে দেয়। তো দেখতেই পাচ্ছেন আম্মু ছোলা ভুনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু মসজিদে ১০০ জনের ইফতারি তাই আমাদের ১০০ পিস বেগুনি এবং ১০০ পিস আলুর চপ প্রয়োজন। আর এত বেশি আলুর চপ এবং বেগুনি বাড়িতে তৈরি করা অল্প সময় সম্ভব, তাই আমরা বাজার থেকেই এই বেগুনি এবং আলুর চপগুলো কিনে নিলাম। আমরা দোকানদারকে বলছিলাম যে একদম ঠিক আসরের পরে আমরা এসে এগুলো নিয়ে যাব। একদম চুলার থেকে গরম, গরম বেগুনি এবং আলুর চপগুলো আমাদেরকে নামিয়ে নিল যাতে আমাদের ইফতারে কোনো সমস্যা না হয়। ইফতারের সকল আইটেমগুলো আমরা রেডি করে এখন ভ্যানে করে আমরা মসজিদে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন এখন একটু, একটু করে আমরা ভ্যানের সবগুলো উপকরণগুলো সাজাচ্ছি। এখন আমরা মসজিদে এই ইফতারিগুলো নিয়ে যাব ইনশাআল্লাহ। এই ফাঁকে আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, আগামী ২৫শে রমজান আমাদের গোডাউন মসজিদে ইফতারি আছে। তো আপনাদের সবার দাওয়াত থাকলো। যারা পরিচিত আছেন এবং এই গোডাউন মসজিদ চিনে থাকেন তারা অবশ্যই আগামীকালকে ইনশাআল্লাহ আসবেন। আপনাদের সাথে দেখা হবে। মসজিদে তো আমাদের বাড়ির খুব কাছেই, তাই মাত্র ১ থেকে ১.৫ মিটার ভিতরে আমরা মসজিদ চলে আসছি এবং সবগুলো জিনিস আমরা এখন একটু, একটু করে মসজিদের ভিতর নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের মুয়াজ্জিন সাহেব ছিল, তিনি আমাদের সাথে কাজে হেল্প করলেন। ইফতারের সবগুলো আইটেম আমরা মসজিদে নামিয়ে নেওয়ার পরে আমাদের স্থানে যারা মুসল্লি আছে এবং প্রতিদিন যারা ইফতারি তৈরি করে তারা হাতে, হাতে সবগুলো উপকরণ একটু, একটু করে দিয়ে এখন মসজিদের ইফতারের প্লেটগুলো রেডি করে ফেলতেছে। এত কথার মাঝে আসলে বলাই হয়নি যে কি দিলাম আমরা ইফতারিতে। আমরা ইফতারি দিয়েছিলাম ছোলা, মুড়ি, চিড়া, খেজুর, খিরই, জিলাপি এবং বেগুনের চপ এবং আলুর চপ। তো আলহামদুলিল্লাহ আজ ২৪শে রমজান আমাদের ইফতারি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সবাই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।